হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা থাই রেসিপি দেখাবো। জেনারেলি এটা আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি। বাসায় কিভাবে খুবই সহজভাবে এটা মেক করা যায় তাই আজকে দেখাবো। প্রিপেয়ার করছি থাই হোল স্টিম ফিশ লাইম উইথ গার্লিক। আর এজন্যই আমি 1.2 কিলোগ্রামের একটা কোরাল ফিশ নিয়ে নিলাম। মাছটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবার ছুরির সাহায্যে মাছের গায়ে বেশ কয়েকটা স্লিট দিয়ে নেব। স্লিটের ডেপথ যেন মাছের বোন পর্যন্ত যায়। লাইম জুস অ্যান্ড সল্ট দিয়ে মাছটা এমনভাবে মাখাবো যাতে মাছের প্রত্যেকটা অংশে তা ঢুকে যায় এবং তা 15 to 20 মিনিটস আমি রেস্টে রাখবো। এর মধ্যে বাকি প্রিপারেশনগুলো করে নিচ্ছি। মাছটাকে একপাশে রেস্টে রেখে আমি থাই রেড চিলি অ্যান্ড গার্লিককে ফাইনলি চপ করে নিচ্ছি। ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আরও লাগবে ফিশ সস, লাইম জুস, কোরিয়েন্ডার লিভস, চিকেন স্টক, এইগুলো। সো আমি খুব সুন্দর করে থাই রেড চিলিটা আর গার্লিকটা ফাইনলি চপ করে নিয়েছি। চপ করছি আর রেড চিলির কালারটা আমাকে এত বেশি অ্যাট্রাক্ট করছে যে আমি বারবার তাকিয়ে দেখছি আর একটা হ্যাপি ফিলিংস আমাকে দিচ্ছে। যাই হোক, এর মধ্যে কোরিয়েন্ডার লিভসটাও আমি চপ করে নিয়েছি, লেবুটাও আমি কেটে নিয়েছি। আর হ্যাঁ, এই রেসিপির জন্য লেমন গ্রাস ইউজ করলেও ভালো রেজাল্ট পাওয়া যায়। তবে আমি আজকে কয়েকটা লেবু পাতা চিড়ে তা মাছের পেটের মধ্যে দিয়ে দিলাম। চিকেন স্টকটা আগে থেকে রেডি করে রেখেছি। আর এদিকে আমি ফিশ সসের মধ্যে চপ করা গার্লিক আর রেড চিলিটা দিয়ে দিলাম, কোরিয়েন্ডার লিভসটাও দিয়ে দিলাম। এবার চিকেন স্টকটা একটু ওয়ার্ম অবস্থায় এর উপর ঢেলে দিলাম, সাথে দিলাম আরও অলিভ অয়েল। ফিশটা ম্যারিনেট করার সময় আমি একটু অলিভ অয়েল দিয়ে নিয়েছিলাম। চিকেন স্টক দিয়ে যে সসটা রেডি করেছি তা কিন্তু অনেক বেশি টক হবে। সামান্য একটু চিনি দিয়ে চেখে দেখে তারপর এটা ব্যালেন্স করে নিতে হবে। এবার এই সসটা খুব সামান্য পরিমাণ আমি ম্যারিনেটেড ফিশের উপর দিয়ে দিব। মাছটা স্টিমে করতে হয়, সেজন্যই এটা স্টিম ফিশ, বাট আমি আজকে ওভেনে করব। ওভেনে করার একটাই সুবিধা যে মাছটাকে আমি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো। সো লেটস সি। আসলে আমি মনে করি বেসিকটা ঠিক রেখে সহজভাবে রান্না করাটাই ক্রেডিট। এবার ফয়েল দিয়ে মুড়িয়ে আমি ওভেনে ঢুকিয়ে দিচ্ছি। মাছটা ট্রের তুলনায় বড় হওয়ায় ওভেনে ঢুকাতে আমার প্রবলেম হচ্ছিল। সো আমি ফয়েলটা বের করে ফেললাম। এবার হাফ অ্যান আওয়ারের জন্য আমি মাছটা স্টিমে দিয়ে দিলাম। এত সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত ইজি ওয়েতে যদি এত টেস্টি একটা ডিশ রেডি করা যায় তাহলে আর কি লাগে বলেন। 30 মিনিটস ডান। এবার আমি ওভেন থেকে ফিশটা বের করে নিলাম। প্রপারলি ফিশটা কুক হয়েছে অ্যান্ড সুন্দর একটা আউটকাম আসছে। এখন এই গরম অবস্থায় আমি ফিশের উপরে সসটা খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি। চিন্তাই করা যাবে না এই সসটা মাছের টেস্টটাকে কোন লেভেলে নিয়ে গেছে। সো ডান থাই হোল স্টিমড ফিশ লাইম উইথ গার্লিক। ফিশ লাভাররা মাস্ট ট্রাই করবেন, হোপ সবার ভালো লাগবে। ঈশা মাছ খেতে পছন্দ করে, ওর জন্যই আমি এটা রেডি করেছি। বাট আজকে আমি টেস্ট করে দেখলাম আর এর টেস্ট সত্যি অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। যদিও আমার ছেলে মাছ কম খায়, কিন্তু আজকে তার ডিনারটা সে এই মাছটা দিয়েই কমপ্লিট করলো। সো আজকে হ্যাপিলি ডিনারটা মাছ দিয়ে সেরে নিলাম। খুব ভালো একটা ডিনার এনজয় করলাম। সো ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। যে কোনো দাওয়াত, গেট টুগেদার বা অতিথি আপ্যায়নে এই হোল স্টিম ফিশটা যদি মেনুতে থাকে তাহলে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে বাধ্য হবেই। সো কমেন্টস করে জানাবেন কার কেমন লাগলো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।